একটা গাড়ি, ধরো আমার কাছে গাড়ি আছে একটা, এই যে আমার কাছে একটা গাড়ি আছে, ঠিক আছে, এই গাড়ির বেগটাই ধরো, এই গাড়িটা এই পয়েন্টে আছে, এই পয়েন্টে গাড়িটা গতিশীল, গাড়িটা যাচ্ছে, গতিশীল গাড়ি, ঠিক আছে, গাড়িটা যাচ্ছে। এখন এই গাড়িটার বেগ বলছে কত, এই গাড়িটার বেগ, বেগ বলে দিছে, আমি এখানে একটু রেখে দেই, দেখো এই যে গাড়ি, ঠিক আছে, এই গাড়িটার বেগ কত বলছে, বেগ বলছে হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড, আদি বেগ। একটু খেয়াল করো, এখানে আদি বেগ কত হবে, ইউ ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গাড়িটার আদি বেগ, ঠিক আছে। আচ্ছা, তো এই গাড়িটা উল্টা করে ফেলছি, গাড়িটা এদিকে হবে, এদিকে হবে গাড়িটা, ফাইন, এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার তো এই গাড়িটার আদি বেগ বলে দিচ্ছে হচ্ছে তোমার কত, আদি বেগ বলে দিচ্ছে তোমার হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর কি বলছে, আর বলছে যে সুষমভাবে, সুষম মানেই হচ্ছে তোমার এটা সমবেগে গেছে, ঠিক আছে, বৃদ্ধি পেয়ে, সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে, তার মানে এই গাড়িটা ধরো এখান থেকে এভাবে আস্তে 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 এখানে চলে গেছে, ঠিক আছে। তার মানে গাড়িটা ছিল কোথায়, গাড়িটা ছিল হচ্ছে তোমার নরমালি, ধরো গাড়িটা ছিল এই জায়গায়, এই জায়গায় এটা ছিল, তো সে কোথায় গেছে গাড়িটা, সে চলে গেছে ধরো এই জায়গাতে, এই জায়গায় চলে গেছে, এবং এইখান থেকে এইখানে যাইতে যে সময়টা লাগছে, এখান থেকে তোমার এই পর্যন্ত যে সময়টা লাগছে, এটা বলছে হচ্ছে তোমার 10 সেকেন্ড, ঠিক আছে, তোমার 10 সেকেন্ড সময় লাগছে, এটা বলে দিছে। আর কি বলছে যে পরবর্তীতে তোমার 45 মিটার পার সেকেন্ড হয়, মানে শেষ বেগ যেটা, এটা হচ্ছে আমরা বলতে পারি শেষ বেগ যেটা, এটা হচ্ছে 45 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমি এখানে গাড়িটা আসার পর এটা বেগ হয়ে গেছে 45 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা আমার গাড়ির বেগ হয়ে গেছে। এখন আমাকে বলছে যে এই গাড়িটার জন্য বস্তুটি ত্বরণ কত হবে, ত্বরণ আমাকে বের করতে বলছে। তো আসো আমরা ক্লাস শুরু করে দিই, আমরা বেশি দেরি করব না। তো এর মধ্যে সবাই জয়েন হয়ে যাক। যারা আসছো ক্লাসে তারা একটু আমাকে বললো যে স্পষ্ট আমাকে দেখা যাচ্ছে কিনা আর আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা। ওকে, তো আজকে হচ্ছে আমাদের ফিজিক্স, এসএসসি ফিজিক্সের প্রথম ক্লাস, তাই না? আমি বলছিলাম যে 11টায় ক্লাস শুরু হবে, তো একটু লেট হয়ে গেল টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাস শুরু করতে। তো আসো আজকে আমরা প্রথমেই যে ক্লাসটা বাছাই করছি বা যে টপিকটা আমরা চুজ করছি সেটা হচ্ছে যে মোশন বা গতি। তো গতির যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো প্রথমত আমরা দেখব, এরপর হচ্ছে আমরা হচ্ছে ম্যাথে চলে যাব, কারণ আমাদের এই লাইভ ক্লাসগুলাই হচ্ছে এই জন্য যে আমরা যেন এসএসসি তে ম্যাথ নিয়ে যাতে কোনো প্রবলেম না হয় আমাদের, বিশেষ করে গ এবং ঘ, তো আমরা ম্যাথটাকে বেশি ফোকাস করব এবং ম্যাথগুলো আমরা খুব ইজিলি বুঝে বুঝে এবং একদম প্র্যাকটিক্যালি আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, তোমরা যারা আসছো তারা একটু আমাকে জানাইতে পারো যে আমাকে দেখা যাচ্ছে কিনা স্পষ্ট এবং বোঝা যাচ্ছে কিনা, আর হচ্ছে পারলে একটু লাইভটাকে গ্রুপে শেয়ার করে দাও, পারলে লাইভটাকে গ্রুপে শেয়ার করে দাও। ওকে আচ্ছা ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করে দিই, আমরা দেরি করব না। তো প্রথমেই আসো, আমাদের কাছে বই আছে, আমরা বইটা একটু জায়গা মতো সেট করে নেই, আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওকে ফাইন, তো দেখো আমরা প্রথমেই যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার গাণিতিক সমস্যার সমাধান, ঠিক আছে, মোশনের বা গতির যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব। এইখানে দেখো কি আছে, এখানে আমার সূত্র দেওয়া আছে কিছু, যেই সূত্রগুলা দিয়ে মূলত আমাদেরকে গতির ম্যাথগুলা করতে হয়, ঠিক আছে। তো আসো আমরা সূত্রটা করার আগে আমরা একটা লাঠি ড্র করে নেই, আমাদের একটা লাঠি লাগবে, লাঠিটা ড্র করে নেই। আচ্ছা সাদা কালো দিয়ে ড্র করি, সমস্যা নেই, ফাইন, এটা একটা আমাদের লাঠি। তো এইটা দিয়ে মূলত আমরা পড়া শুরু করব। তো আসো শুরুতেই আমাদের এইখানে দেখো, প্রথমেই আমরা কি দেখতেছি যে তোমার কোন সূত্র কখন প্রয়োগ হবে, এইটা আমরা প্রথমে দেখবো যে আসলে কোন সূত্রটা, এখানে তো অনেকগুলো সূত্র আছে তাই না, তো কোন সূত্রটা কখন প্রয়োগ হবে এইটা হচ্ছে আমরা জানি না, বিশেষ করে গতির ক্ষেত্রে আমরা এটা জানি না যে আসলে
আমরা কোন সূত্র কখন প্রয়োগ করব এটা একটু ল্যাকিং থাকে আমাদের, ঠিক আছে। তো এটা আগে বোঝা দরকার যে কোন সূত্রটা আমাদেরকে কখন অ্যাপ্লাই করতে হবে। যদি এটা আমি বুঝি তাহলে হচ্ছে আমার জন্য মানে ম্যাথ সলভ করা খুবই সহজ। ফিজিক্সের ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি তুমি সূত্রগুলো ভালো মতো অ্যাপ্লাইটা জানো যে কোথায় প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু ম্যাথ খুব ছোট, ঠিক আছে। এই জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে যে কোন সূত্র কোথায় বসে, এইটা আমি আগে তোমাদেরকে শিখাবো, ঠিক আছে। কখন কোন সূত্র বসবে, কোথায় বসবে, দেন তারপরে আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে। তো আসো প্রথমে আমরা যেই প্রথম সূত্র দেখতেছি যে সমবেগে চলার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। সমবেগে 1 নম্বর সূত্র, যে সমবেগে চলার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমাদেরকে বের করতে বলে, তখন আমাদের কি করতে হবে, সূত্র কি, s = vt। অর্থাৎ যখন একটা বস্তু অথবা একটা গাড়ি অথবা সামথিং কিছু যখন সমবেগে চলবে, ঠিক আছে, সমান বেগে চলবে, সেই সমবেগ যখন চলবে তখন হচ্ছে আমরা s = vt এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব। এখন আমাকে কি বলতে পারে, আমাকে বলতে পারে যে একটা গাড়ি সমবেগে চলতেছে, তো এই সমবেগে চললে তার বেগ কত হবে, ঠিক আছে, বা তার অতিক্রান্ত দূরত্ব কত হবে, তো এইগুলো আমাকে বের করতে বলতে পারে। তো ফাইনালি আসো, এটা হচ্ছে প্রথম সূত্র আমাদের, যে যদি সমবেগে কোন একটা গাড়ি চলে তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, সেটা s = vt। যখনই দেখবে প্রশ্নের মধ্যে সমবেগ লেখা আছে তখনই কোনো কথা না বলেই আমাদের যদি s বের করতে বলে অথবা হচ্ছে আমাকে সময় বের করতে বলে, আমি কি করব, এই s = vt এইটাতে লিখে ফেলবো। এই সূত্রটা ম্যাক্সিমাম হচ্ছে গতে অ্যাপ্লাই হয়, ঠিক আছে, প্রয়োগমূলক যে প্রশ্নগুলো হয় সেইগুলোতে হচ্ছে অ্যাপ্লাই হয়। এরপরে আসো, এরপরে হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে। আচ্ছা এইখানে একটা জিনিস আছে যে এই যে s = vt এই সূত্রকে কিন্তু আমরা একটু কাস্টমাইজ করতে পারি। এখান থেকে আরো কিছু সূত্র পাওয়া যায়। কি পাওয়া যায় আমি এখানে লিখে দিচ্ছি, এখান থেকে তোমার আরো কিছু সূত্র পাওয়া যায়। এই s = vt এটা সমান সমান আমরা এটাও লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে তোমার v = s/t, ঠিক আছে। আমরা v = s/t লিখতে পারি। s = vt যে কথা, v = s/t কিন্তু একই কথা। মানে জাস্ট আমি কি করছি, v এর মানটা, যদি তোমাকে v এর মান বের করতে বলে তুমি v বের করতে পারবা, তোমাকে যদি t এর মান বের করতে বলে আমি এখান থেকে t বের করতে পারবো, ঠিক আছে। যদি আমাকে t বের করতে বলে তাহলে কি হবে, তোমার এটাও লিখে দিচ্ছি আমি, যদি t বের করতে বলে তাহলে কি হবে, t বের করলে এখানে আমি লিখে দেই, এখানে হবে হচ্ছে তোমার t = আমরা লিখতে পারি যে vটা নিচে চলে যাবে s/v, ঠিক আছে। আচ্ছা ফাইন। তো এই দুইটা সূত্র মানে আমরা সমবেগে যদি চলে তাহলে আমরা তিনটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। একটা সূত্র মেইন, সেখান থেকে আমরা দুইটা সূত্র পাইছি, ঠিক আছে। তো এই তিনটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে গেল। আচ্ছা যারা একটু আসছো একটু জানা আমাকে ক্লিয়ার কিনা, আজকে প্রথম ক্লাস তো একটু সমস্যা হইতে পারে, আসছো জানা ক্লিয়ার কিনা। আচ্ছা সমস্যা নেই, আমি ক্লাস কন্টিনিউ করি, রেকর্ডিং থাকবে, সমস্যা রেকর্ডটা তোমরা দেখতে পারবা। তাহলে এটা একটা সূত্র, হ্যাঁ। এরপরে আসো যে সমত্বরণের ক্ষেত্রে, সমত্বরণের ক্ষেত্রে কি হবে আসলে, সমত্বরণের ক্ষেত্রে সূত্র অনেকগুলা, চারটা সূত্র। একটা হচ্ছে v = u + at, v = u + at। আচ্ছা তার আগে আমাদের এটা জানা দরকার যে s = vt এই সমীকরণের মধ্যে s টা কি, v টা কি আর t টা কি। এখানে মূলত s হচ্ছে তোমার সরণ, তাই না, s হচ্ছে সরণ বলতে পারো বা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বলতে পারো। v কি, v হচ্ছে, এটা আমরা পরবর্তী ক্লাস পরবর্তী স্লাইডে আমরা দেখব, তো এটা এখন আর দেখাচ্ছি না, আমরা পরে চলে যাই। দেখো সমত্বরণের ক্ষেত্রে v = u + at একটা সূত্র, আর একটা সূত্র হচ্ছে v² = u² + 2as, এটা আরেকটা সূত্র সমত্বরণের ক্ষেত্রে। আরেকটা কি, s = ut + ½ at², আর হচ্ছে s = u + v / 2 ইনটু হচ্ছে t। তো এই হলো মূলত আমার সমত্বরণে যদি কোন একটা গাড়ি চলে তাহলে হচ্ছে এই চারটা সূত্র, ঠিক আছে। তো আমাদের আমাদের কাছে কিন্তু গাড়ি আছে, আমরা একটু গাড়িটাকে নিয়ে আসি, আমরা প্র্যাকটিক্যালি দেখে দেখে তাইলে করতে পারবো। তার আগে আমি চিহ্নটা দিয়ে নেই, চিহ্নটা আমি এখানে দিয়ে নেই, আমি কোথায় দাঁড়িয়েছিলাম, চিহ্নটা এখানে থাক। আচ্ছা এখন আসো আমরা গাড়িটাকে নিয়ে আসি। ওকে দেখো আমার সামনে একটা বাস আছে, আমরা বাস নিয়ে আসছি কারণ গতির ম্যাথগুলো কিন্তু বাস থেকেই হয়, ঠিক আছে। দেখো সুন্দর একটা বাস আমার সামনে আছে, তো এই বাস দেখে দেখে আমরা প্রত্যেকটা ম্যাথ সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো সুন্দর একটা বাস আমার সাথে আছে, তো এই বাস দেখে আমরা ম্যাথ করব, ঠিক আছে। ওকে ফাইন। ওকে তার মানে হচ্ছে যে দেখো এই বাসটা আমি এখানে রাখলাম, আমার যখন লাগবে তখন আমি বাসটাকে ইউজ করব। তার মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি আমাকে বলে যে এই গাড়িটা, এই যে বাসটা বা গাড়িটা যেটাই বলো, এটা যদি তোমার সমবেগে চলে, মানে সমবেগ মানে কি, সমবেগ মানে হচ্ছে তার বেগটা সমান, হ্যাঁ সময়ের সাথে বেগটা সমান, যদি সমবেগে চলে তাহলে
তাহলে হচ্ছে আমার s ইকুয়ালস টু v2 সূত্র অ্যাপ্লাই হবে। আর যদি এটা সমত্বরণে চলে, হ্যাঁ এই বাসটা তোমরা ধরো সমত্বরণে চলতেছে, হ্যাঁ আমার এখানে হাইওয়ে আছে, হাইওয়েতে আমি বাসটা চালিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো যদি সমত্বরণে চলে তাহলে হচ্ছে এই বাকি চারটা, একটা কি, একটা হচ্ছে s ইকুয়ালস টু তোমার v ইকুয়ালস টু u প্লাস at, আর একটা হচ্ছে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, আর একটা হচ্ছে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, আর লাস্ট যে সূত্রটা আছে সেটা হচ্ছে s ইকুয়ালস টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। ঠিক আছে, তো এই চারটা সূত্র আমাদের সমত্বরণের জন্য, যদি গাড়িটা সমত্বরণে চলে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা ফাইন, গেল ব্যাপারটা। এরপরে আসুন পরের স্লাইডে আমরা যাই, আমি এটা মুছে দেই, একটু লাগবে না এটা, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি আছে, পরের স্লাইডে আছে হচ্ছে দেখো আমাদের যে সূত্রগুলোর মধ্যে 5টি রাশি আছে। আমরা যে সূত্রগুলো পড়তেছিলাম এই সমবেগ এবং সমত্বরণের, এই সূত্রগুলোর মধ্যে দেখো 5টা রাশি আছে। কি কি ছিল সূত্রগুলোর মধ্যে? এখানে ছিল হচ্ছে তোমার এস, একটা এস ছিল, এস এর সূত্র ছিল, ইউ ছিল, ভি ছিল, এ ছিল, টি ছিল। এই 5টার বাইরে অন্য কোনো কিন্তু রাশি আমরা পাই নাই, তাই না? তো এই 5টা রাশি কি এবং এটার পরিচিতিটা কি এটা আমাদের জানা দরকার। তো 5টা রাশির মধ্যে প্রথমেই যে রাশিটা আছে এস, এস কে আমরা সরণ বলি, সরণ বলি, অথবা এটাকে আমরা কি বলতে পারি, আমরা অতিক্রান্ত দূরত্ব বলতে পারি। ঠিক আছে, আমরা এটাকে কি বলতে পারি, সরণের পাশাপাশি আমরা বলতে পারি এটা অতিক্রান্ত দূরত্ব। একটু ছোট করে লিখে দেই। আচ্ছা, সরণকে আমরা কি বলতে পারি, সরণের পাশাপাশি এটা বলতে পারি আমরা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব। আমরা এটাকে অতিক্রান্ত দূরত্ব বলতে পারি। আচ্ছা, তো আমি এখানে রেখে দেই, এটা অতিক্রান্ত দূরত্ব আমরা এটাকে বলতে পারি, উপরে রেখে দেই। ঠিক আছে, তো এই সরণকে আমরা কি বলতে পারি, অতিক্রান্ত দূরত্ব বলতে পারি। এটা এখানে থাক। আচ্ছা, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। এরপরে কি, এরপরে হচ্ছে তোমার আমরা এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে ইউ। ইউটা কি আসলে, ইউ হচ্ছে তোমার আদিবেগ, তাই না? ইউ হচ্ছে আদিবেগ, ইউ হচ্ছে আদিবেগ। ভি কি, ভি হচ্ছে শেষ বেগ, তাই তো? আচ্ছা, আর এ হচ্ছে ত্বরণ, এ হচ্ছে গাড়িটা ত্বরণ। ঠিক আছে, আমরা যেই গাড়িটা ম্যাথ গুলো আসবে ওই গাড়িটাকে ত্বরণ দেওয়া থাকবে। ত্বরণ কি বলতো, এ দিয়ে প্রকাশ করা, এক্সিলারেশন, বা এটাকে বাংলায় বলে ত্বরণ। ঠিক আছে, আর লাস্টে কি আছে, সময়, টি হচ্ছে সময়। তো এগুলো একক গুলা কিন্তু দেওয়া আছে দেখো সুন্দর করে। একক গুলা কি, যেমন এস এর একক কি হবে, মিটার হবে। ঠিক আছে, এস এর একক মিটার, ইউ এর একক কি হবে, মিটার পার সেকেন্ড, ইউ এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ভি যেটা আছে শেষ বেগ, শেষ বেগের একক হচ্ছে সেম মিটার পার সেকেন্ড, যেহেতু বেগের একক কি মিটার পার সেকেন্ড, আমরা এটা পড়ে আসছি। তারপর হচ্ছে এ, এ হচ্ছে ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে ত্বরণ। আর টি হচ্ছে সময়, আমরা জানি সময়ের একক কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে একক পরিচিতি গেল আমাদের। আমাদের যে সূত্রগুলো পড়তেছিলাম এই সূত্রগুলোর মধ্যে যেই 5টা রাশি ছিল সেই 5টা রাশির আমরা এখানে একক গুলা শেষ করে ফেললাম। তো একক গুলা ইম্পর্টেন্ট কিসের জন্য ভাই, একক গুলা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এগুলা এমসিকিউর জন্য একক গুলা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ, তুমি যদি এমসিকিউ একক গুলো একটু মনে রাখো তাহলে এমসিকিউ তে তোমার অনেক হেল্প করবে। ঠিক আছে, এই একক গুলা হচ্ছে তোমার এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মানে এটা তোমাদের ক্লিয়ার আই থিঙ্ক। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব পরের স্লাইডে। তো পরের স্লাইডে কি আছে, আমরা কিছু ম্যাথ করব, এগুলা এগুলা মুছে দেই, এগুলা লাগবে না। পরের স্লাইডে আসো, পরের স্লাইডে কি আছে, আচ্ছা আমরা এখানে আরো কিছু ইনফরমেশন জেনে নেব, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে। তার আগে যদি তোমরা একটু লাইভে এসে থাকো কেউ, একটু আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একজন আসছে একজনই করো, রেকর্ডিং থাকবে, এটা পরে দেখে নেওয়া যাবে। আচ্ছা, সো আসো, এরপরে আমাদের কি হবে, আরো কিছু জিনিস আমাদের জানতে হবে। যেমন বলছে যে যে দূরত্ব তোমার মিটার এককে না হয়ে তোমার কিলোমিটার এককে থাকতে পারে। যখন আমরা ম্যাথ করব, তো এই ম্যাথ গুলাতে তোমার দূরত্ব গুলা কি হবে, তোমার মিটার এককে না থেকে তোমার দূরত্ব গুলা কি হতে পারে, তোমার কিলোমিটার এককে দিতে পারে। আচ্ছা, তো মিটার এককে না থেকে যদি দূরত্বটা কিলোমিটার এককে দেয় তাহলে কি করব, তাহলে হচ্ছে আমাকে অবশ্যই তোমার এই কিলোমিটার যেটা থাকবে একে মিটারে নিতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে ম্যাথ করার ক্ষেত্রে, যদি তোমার দূরত্ব মিটার এককে তোমার কিলোমিটার এককে দেওয়া থাকে এটাকে মিটারে নিতে হবে। কিভাবে মিটারে নেব সেটা হচ্ছে আমরা জানি যে মিটার ইকুয়াল টু কিলোমিটার ইনটু 100, 1000, মানে তোমার
কিলোমিটার যা থাকবে তার সাথে আমি যদি 1000 গুণ দিয়ে দেই তাহলেই হচ্ছে আমি কি পাবো, মিটার পাবো। যেমন ধরো আমাকে বললো যে এখানে কত আছে, আমাকে বললো যে একটা ম্যাথ দিল, আমাকে বললো যে সেইখানে 6 কিলোমিটার হচ্ছে তার 6 কিলোমিটার হচ্ছে কি তার দূরত্ব, ঠিক আছে 6 কিলোমিটার। তাহলে এই কিলোমিটারে রাখা যাবে না, এটাকে কি করতে হবে, এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তো মিটারে কিভাবে কনভার্ট করব, তো মিটারে কনভার্ট করতে হইলে আমরা জানি যে মিটার ইকুয়াল হচ্ছে তোমার কিলোমিটারের সাথে 1000 গুণ দেব, সহজ হিসাব। তার মানে এটা কি হবে, এটা হবে 6 ইনটু হচ্ছে তোমার 1000, ঠিক আছে। তার মানে আমি অ্যান্সার পাবো কত, অ্যান্সার পাবো হচ্ছে 6000। এই 6000 হচ্ছে মিটার, ঠিক আছে। তার মানে যখন আমরা গতির ম্যাথগুলো করব, তো গতির ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাকে যদি সেটা কিলোমিটারে থাকে এটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। কিভাবে করব, জাস্ট 1000 দিয়ে গুণ দিয়ে দেব, আমরা মিটার পেয়ে যাব। তো ফাইন, এটা ব্যাপারটা ক্লিয়ার হইলো। এরপরে কি, এরপরে হচ্ছে আসো 2 নাম্বার যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে তোমার বেগ বা দ্রুতির একক তোমার মিটার পার সেকেন্ডে না থেকে, দেখো সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমাদের কিন্তু মাঝে মাঝে আমাদেরকে ফেস করতে হয়, ঠিক আছে, যে বেগ বা দ্রুতির একক মিটার পার সেকেন্ডে না থেকে এটা কিলোমিটার পার আওয়ারে থাকতে পারে। তো যদি এটাকে মিটার পার সেকেন্ডে না থাকে, যদি কিলোমিটার পার আওয়ারে থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এখন এই যে কিলোমিটার পার আওয়ারে যদি কোনো একটা তোমার বেগ বা দ্রুতি থাকে, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে তোমার এইটা, সেটা কি, কিলোমিটার পার আওয়ারে যেই বেগটা থাকবে ওই বেগের সাথে আমি 1000 গুণ দিয়ে দেব এবং হচ্ছে 3600 দিয়ে ভাগ দিয়ে দেব, ঠিক আছে। 1000 গুণ দিয়ে কি করব, 3600 দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড। যেমন আমাকে এখানে একটা এক্সাম্পল দেখাইছে, যে বলছে যে বেগ কত দেওয়া আছে, বেগ দেওয়া আছে হচ্ছে তোমার 72 কিলোমিটার পার আওয়ার। উদাহরণ দিছে একটা, যে বেগ বলছে কি 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে কি করবে, এখানে কি কাজ, কাজ হচ্ছে আমি এই সূত্রের মধ্যে চলে যাই, দেখো এই সূত্রের মধ্যে গিয়ে সাদাটা দিয়ে লিখি, 72 কিলোমিটার পার আওয়ার বলছে, তার মানে আমি দেখো এই সূত্র থেকে আমি করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে সুন্দর করে দেখো, এখানে কিলোমিটার পার আওয়ার কত আছে, 72 কিলোমিটার পার আওয়ার ইনটু কত হবে 1000, দেখো এখানে 1000 আছে, ডিভাইডেড বাই হচ্ছে তোমার 3600, ডিভাইডেড বাই 3600, ঠিক আছে। তাহলে কি পাবো আমি এখান থেকে, যে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে আমার মিটার পার সেকেন্ডের কি আসবে, এটা আই থিঙ্ক কত আসবে, তোমরা ক্যালকুলেশন করে দেখবা, যেটাই আসুক এটা কিসে আসবে, এটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ডে আসবে, ঠিক আছে। তো এই হলো মোটামুটি আমার সূত্র। যদি আমাকে কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে কিলোমিটার পার আওয়ারের সাথে আমরা 1000 গুণ দিয়ে দেব প্লাস হচ্ছে ডিভাইডেড দিয়ে দেবো 3600, তাহলে যেটা পাবো এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে আসবে, ঠিক আছে। তো এটা ব্যাপারটা ক্লিয়ার আই থিঙ্ক, তোমরা এই জিনিসটা তোমরা খুব বেশি পাবা, ঠিক আছে, এই জিনিসটা তোমরা অনেক বেশি পাবা, ঠিক আছে, মিটার পার সেকেন্ডের ব্যাপারটা। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার, এটা আমি মুছে দিলাম। তাহলে এই স্লাইডটা আমাদের শেষ। এরপরে স্লাইডে আসো, পরের স্লাইডে কি দিছে, এই পরের স্লাইডে একটা ম্যাথ দিয়ে দিছে, দেখো সুন্দর একটা ম্যাথ দিয়ে দিছে। কি ম্যাথ দিছে এখানে, বলছে যে বিশেষ করে এই ম্যাথগুলো টাইপ অনের ম্যাথ, এগুলা গতে আসে, সবচেয়ে সহজ ম্যাথ, হ্যাঁ সবচেয়ে সহজ ম্যাথ, এগুলা গতে আসে, দেখো বলে দিছে এটা গতে আসবে। তো কি বলছে এখানে, বলছে একটি গাড়ির বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, একটি গাড়ির বেগ হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে তোমার কত হয়েছে, 10 সেকেন্ড পরে 45 মিটার পার সেকেন্ড হয়। একটা গাড়ি ধরো, আমার কাছে গাড়ি আছে একটা, এই যে আমার কাছে একটা গাড়ি আছে, ঠিক আছে, এই গাড়ির বেগটাই ধরো, এই গাড়িটা এই পয়েন্টে আছে, এই পয়েন্টে গাড়িটা গতিশীল, গাড়িটা যাচ্ছে, গতিশীল গাড়ি, ঠিক আছে, গাড়িটা যাচ্ছে। এখন এই গাড়িটার বেগ বলছে কত, এই গাড়িটার বেগ, বেগ বলে দিছে, আমি এখানে একটু রেখে দেই, দেখো এই যে গাড়ি, ঠিক আছে, এই গাড়িটার বেগ কত বলছে, বেগ বলছে হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড, আদি বেগ, একটু খেয়াল করো এখানে আদি বেগ কত হবে, ইউ ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গাড়িটার আদি বেগ, ঠিক আছে। আচ্ছা তো এই গাড়িটা উল্টা করে ফেলছি, গাড়িটা এদিকে হবে, এদিকে হবে গাড়িটা, ফাইন, এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে এবার। তো এই গাড়িটার আদি বেগ বলে দিচ্ছে হচ্ছে তোমার কত, আদি বেগ বলে দিচ্ছে তোমার হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর কি বলছে, আর বলছে যে সুষমভাবে, সুষম মানেই হচ্ছে তোমার এটা সমবেগে গেছে, ঠিক আছে, বৃদ্ধি পেয়ে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে,
তার মানে এই গাড়িটা ধরো এখান থেকে এভাবে আস্তে 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 এখানে চলে গেছে, ঠিক আছে। তার মানে গাড়িটা ছিল কোথায়? গাড়িটা ছিল হচ্ছে তোমার নরমালি ধরো গাড়িটা ছিল এই জায়গায়, এই জায়গায় এটা ছিল। তো সে কোথায় গেছে গাড়িটা? সে চলে গেছে ধরো এই জায়গাতে, এই জায়গায় চলে গেছে। এবং এইখান থেকে এইখানে যাইতে যে সময়টা লাগছে, এখান থেকে তোমার এই পর্যন্ত যে সময়টা লাগছে এটা বলছে হচ্ছে তোমার 10 সেকেন্ড, ঠিক আছে। তোমার 10 সেকেন্ড সময় লাগছে, এটা বলে দিছে। আর কি বলছে যে পরবর্তীতে তোমার 45 মিটার পার সেকেন্ড হয়, মানে শেষ বেগ যেটা এটা হচ্ছে আমরা বলতে পারি শেষ বেগ যেটা এটা হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি এখানে গাড়িটা আসার পর এটা বেগ হয়ে গেছে 45 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা আমার গাড়ির বেগ হয়ে গেছে। এখন আমাকে বলছে যে এই গাড়িটার জন্য বস্তুটির ত্বরণ কত হবে, ত্বরণ আমাকে বের করতে বলছে। আচ্ছা, যদি ত্বরণ বের করতে বলে আমাদের ফর্মুলা কি, আমরা কি ইউজ করব? এখানে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার হচ্ছে এখানে দেওয়া আছে তোমার এখানে দেওয়া আছে তোমার ইউ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার ভি, ভি দেওয়া আছে, এটা তোমার হচ্ছে কি দেওয়া আছে, এটা হচ্ছে তোমার টি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ইউ ভি এবং টি এই তিনটা জিনিস দেওয়া আছে। এখন বলো আমরা কোন ফর্মুলা ইউজ করব? দেখো আমাদের ফর্মুলায় চলে যাই, আমরা কোন ফর্মুলা ইউজ করব? এখানে এই যে ফর্মুলায় চলে আসছি আমাদের। দেখো এইখানে ইউ ভি এবং টি তিনটাই দেওয়া আছে, আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি? আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে অতিক্রান্ত দূরত্ব, তাই না? অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তার মানে হচ্ছে আমরা এখানে এস বের করব। তো এস বের করতে হইলে আমাদের ফর্মুলা হচ্ছে আমরা এইটা ইউজ করতে পারি, এ তো নাই, তাই না? আমরা কোনটা ইউজ করতে পারি? লাস্টেরটা ইউজ করতে পারি। দেখো এই যে লাস্টেরটা s = u + v / 2 * t, আমরা এটা ইউজ করে ম্যাথ সলভ করতে পারি। তো আসো আমরা এটা ইউজ করে ম্যাথটাকে সলভ করে ফেলি। আমরা ম্যাথে চলে যাই, এটা ইউজ করে ম্যাথটাকে সলভ করব। এই তো ম্যাথে চলে আসছি, আসো। তাহলে আমরা কি জানি, আমরা এগুলো একটু মুছে দেই, এগুলো আমাদের আর লাগবে না, বাসটাও লাগবে না, বাসটা এখানে থাক। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার একটু সাদা কালি দিয়ে লিখি, আমরা জানি হচ্ছে ইউ আদিবেগ এটা সমান সমান হচ্ছে 45, সরি 45 না, আদিবেগটা তোমার হচ্ছে বলছে কত 5 মিটার পার সেকেন্ড, এটা আদিবেগ, ঠিক আছে। ভি ভি বলছে 45 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে টি, সময়, টি হচ্ছে তোমার 10 সেকেন্ড, ঠিক আছে। আমাকে বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব এস, তো এসটা আমাকে বের করতে হবে। তো এস বের করতে হলে আমাদের সূত্র কি? আমরা জানি এস = ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট দিয়ে দিবা ইনটু এখানে হবে টি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা তাহলে লিখে ফেলি, আমার ইউ এর ভ্যালু হচ্ছে 5 প্লাস ভির ভ্যালু হচ্ছে 45 আর এটা হচ্ছে আমার 2 ইনটু কত হবে, ইনটু হবে তোমার 10, ঠিক আছে। তাইলে এখানে আসে 50, 50 কে তুমি 2 দিয়ে ভাগ দাও 25, এটা হবে তোমার 25। এই 25 এর সাথে, তাই না, 50 আর 2 দিয়ে ভাগ 25, এর সাথে যদি আমি এখানে 10 গুণ করে দেই তাইলে কত হবে? 250, 250 মিটার, ঠিক আছে। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেছি, এটা হচ্ছে তোমার 250 মিটার। এইটা হলো আমার অতিক্রান্ত দূরত্ব, আমি পেয়ে গেছি। আচ্ছা আমাকে ত্বরণ বের করতে বলছে, সরি আমি অতিক্রান্ত দূরত্ব বের করতেছি কেন? আর যাই হোক এটাও বের করতে পারে, আমি তো মনে করছিলাম যে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, এখন দেখি ত্বরণ বের করতে বলছে। সমস্যা নেই, এটা অতিক্রান্ত দূরত্ব বের করতে বললে আমি এভাবে বের করে দেবো, ঠিক আছে। এক এক ম্যাথ করতে গিয়ে দুইটা হয়ে গেছে। এখন আসলে আমরা ত্বরণটাকে বের করি, তাইলে এটা মুছে দেয়, এটা আমার লাগবে না, সম্পূর্ণটা মুছে দেই, আমাকে ত্বরণ বের করতে হবে। তো ত্বরণ বের করতে হলে আমার কি লাগবে? আমার এ লাগবে, এ বের করতে হবে। ফাইন, সমস্যা নেই, আমরা এ বের করে ফেলি। এর ভ্যালুটা কি? এখানে সেম, আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করব? দেখো আবার কি সূত্র দেখাইতে হবে? আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব?
আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এ যেহেতু বের করতে হবে, আমরা এইটা অ্যাপ্লাই করি, আমাদের সবকিছুই দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমরা এটা অ্যাপ্লাই করব, ইউ ইকুয়ালস টু ভি প্লাস ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা না, এই প্রশ্ন, তাই না? ভি কে টু ইউ প্লাস এটি, এটা বের করব। তাইলে আসো আমরা বের করে ফেলি। আমাদের আছে হচ্ছে ইউ, ইউ হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড, ভি 45 মিটার পার সেকেন্ড, টি 10 সেকেন্ড। আমরা যদি এখান থেকে এ বের করতে চাই, এ বের করতে চাই, সূত্র কি হবে আমরা জানি, ভি cos টু ইউ প্লাস, এখান থেকে লিখি ভি cos টু ইউ প্লাস এ টি। তার মানে যদি আমি এখান থেকে একটু ভাঙি, তাহলে পাবো হচ্ছে তোমার এটি ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস ইউ, ঠিক আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করব, তাইলে এ ইকুয়ালস টু পাবো হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলে অ্যান্সার চলে আসবে। ভির ভ্যালু হচ্ছে 45 প্লাস তোমার ইউ এর ভ্যালু হচ্ছে তোমার 5 আর টির ভ্যালু হচ্ছে তোমার 10, সরি প্লাস না, এখানে মাইনাস, এখানে মাইনাস হবে। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, পাওয়া যায় হচ্ছে 40 ডিভাইডেড বাই 10। তাহলে অ্যান্সার কত হবে? 4 10 কে 40, অ্যান্সার হবে 4। অ্যান্সার হবে আমার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এটা হলো আমার সূত্র, শেষ, ম্যাথ শেষ। তো এই ম্যাথটা আমাদের কি করতে পারে, 3 মার্কসের জন্য আসতে পারে, আমাকে বলে দিচ্ছে গতে আসবে, ঠিক আছে। আই থিঙ্ক ম্যাথটা ক্লিয়ার তোমাদের। তো আমাদেরকে প্রথমে মূলত বুঝতে হবে কি যে আসলে আমাদের উদ্দীপকের মধ্যে কি দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে যা দেওয়া আছে এটা আমি বুঝতে পারি, তাইলে আমার কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে এটা আমি নিজেই বুঝবো। কিন্তু একটু মনে রাখতে হবে যে এটা কি সমতলনে বলছে নাকি এটা সমবেগে বলছে, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। আচ্ছা ফাইন, তাহলে মুছে দিলাম এগুলা, এগুলা লাগবে না আমাদের, শেষ। তাহলে এই সূত্র আমাদের ক্লিয়ার, ঠিক আছে, এই প্রশ্ন আমাদের শেষ। এখন আসলে পরের প্রশ্নে যাব, তার আগে একটু আমাকে জানাও যে তোমরা আসছো কে কে। ওকে ফাইন। আচ্ছা, যারা আসছো লাইভে অবশ্যই কমেন্ট করবা, আর হচ্ছে শেয়ার করে দাও, একটু গ্রুপে শেয়ার করে দাও। আচ্ছা, লাইভ কতক্ষণ হয়েছে? আমরা আধা ঘন্টা বেশি লাইভ করবো না আজকে, যেহেতু প্রথম দিন। আর একটা ম্যাথ সলভ করে দিই, হ্যাঁ, তারপরে আমরা লাইভটাকে শেষ করে দেব। ওকে, আসো পরের ম্যাথ কি। পরের ম্যাথ আমাকে দিছে যে, পরের ম্যাথ কি, পরের ম্যাথ হচ্ছে তোমার একটি গাড়ি 30 সেকেন্ডে তোমার 60 মিটার দূরত্ব অতিক্রম করে, এর গড় দ্রুতি কত? আচ্ছা, গড় দ্রুতি যে কথা, তোমার বেগ একই কথা, গড় দ্রুতি যে কথা, বেগ হচ্ছে একই কথা। তো আমাকে বলছে এখানে 30 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে একটি গাড়ি, আমাদের গাড়ি কিন্তু আছে, এই যে গাড়ি, ঠিক আছে, বাসটা নিয়ে আমরা চিন্তা করি, এই গাড়িটা, ধর এই গাড়িটা এখানে আছে, সেই গাড়িটা কি করতেছে, সে হচ্ছে তোমার 30 সেকেন্ডে সে এখানে ছিল, গাড়িটা শো করে চলতে চলতে এখানে চলে গেছে, ঠিক আছে। তাহলে গাড়িটা ছিল কোথায়? গাড়িটা ছিল হচ্ছে ধরো এই জায়গাতে, আর সে চলে গেছে কোথায়? সে চলে গেছে ধরো এই জায়গাতে, ঠিক আছে। আচ্ছা, গাড়ি বারবার উল্টা করি কেন, এটা সিধা, এখানে গাড়িটা ছিল, ঠিক আছে, সে কি করছে, শো করে এভাবে এভাবে এখানে চলে গেছে। আচ্ছা, এখন বলছে যে এই গাড়িটা তোমার 30 সেকেন্ডে, মানে 30 সেকেন্ডে সে কি করতেছে, 600 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তার মানে এই যে দূরত্বটা দেখতেছো, এইটা তোমার হচ্ছে 600 মিটার, এটা হচ্ছে তোমার 600 মিটার, ঠিক আছে, 600 মিটার। এখন এই 600 মিটার অতিক্রম করতে কত সময় নিছে? সে সময় নিছে হচ্ছে নরমালি 30 সেকেন্ড, আমাকে বলছে 30 সেকেন্ড সময় নিছে সে, 30 সেকেন্ডে সে 600 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। এখন আমাকে বলছে যে গড় দ্রুতি বের করো। আচ্ছা, গড় বলছি একটু আগে যে দ্রুতি যে কথা, বেগ কিন্তু একই কথা। যেহেতু এখানে আমাকে কি কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে হচ্ছে তোমার টি আর হচ্ছে এস, তার মানে আমাদের সূত্র কোনটা হবে? আমাদের সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, এটা দিয়ে আমরা করতে পারবো। যেহেতু আমাকে কি বের করতে বলছে, আমাকে দ্রুতি বের করতে বলছে, তো দ্রুতি মানে কি, দ্রুতি মানেই হচ্ছে তোমার ভি, ঠিক আছে, যেহেতু দ্রুতি আর বেগ সমান জিনিস, তো আমরা এখান থেকে ইজিলি বের করে ফেলি। সূত্র জানি এস ইকুয়ালস টু ভি টি।
তো আমি যদি টি ভি বের করতে চাই তাহলে কি হবে, ভি cos 2 হবে হচ্ছে s বাই টি, s বাই টি। তো ফর্মুলা বা সূত্র মান বসাই দাও, মান বসাইলে হয়ে যায়। আমাদের গাড়িটা এখানে রেখে দেই, এটা নিচে রেখে দেই, আমরা মান বসাই। মান বসাইলে কি হবে, মান বসাইলে হবে হচ্ছে আমার কি দেওয়া আছে দেখো, আমার দেওয়া আছে হচ্ছে এই যে সময়, সময় দেওয়া আছে 30 সেকেন্ড, তার মানে এইটা হচ্ছে আমার নিচে বসবে 30। আচ্ছা, আর আমার দেওয়া আছে কি সরণ বা দূরত্ব দেওয়া আছে তোমার 600 মিটার, তাহলে আমি উপরে দিয়ে দেবো এটা। তো এটা দিয়ে এটা কাটা যায়, আর কত থাকে এখানে ক্যালকুলেশন করলে হয়, ঠিক আছে। উপরে 60, কত হবে 20, তাহলে আমার দ্রুতি পাওয়া গেল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে এইটা। তো এই হলো আমার দ্রুতি। আই থিঙ্ক ক্লিয়ার তোমরা, ছোট ম্যাথ, ঠিক আছে। তো বেগ আর দ্রুতি যদি একই কথা, এই জন্য আমরা এইভাবে s ইকুয়ালস টু vt এর ফর্মুলা দিয়ে আমরা এই ছোট ছোট ম্যাথগুলো করে ফেলতে পারি। তো এইটাও কিন্তু গতে আসবে, ঠিক আছে, এটা কিন্তু গতে আসবে। তো আই থিঙ্ক মনে করি তোমাদের এটা ক্লিয়ার, জিনিসটা সহজ একটা ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের আজকে দুইটা ম্যাচ শেষ হলো। যেহেতু আজকে আমাদের ফিজিক্সের প্রথম লাইভ ক্লাস, এই জন্য একটু উপস্থিতি কম হইতেই পারে। তো আমি আশা করি যে নেক্সট ক্লাস থেকে অবশ্যই তোমাদের উপস্থিতি বেশি থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই জন্য আর বাড়াচ্ছি না। আমাদের মূলত ক্লাস নেওয়ার কথাই হচ্ছে নর্মালি আধা ঘন্টা করে, যেহেতু ফ্রি লাইভ ক্লাস, এই জন্য আমরা রেগুলারই ট্রাই করবো আধা ঘন্টা করে ক্লাস নেওয়ার জন্য তোমাদের, এবং টাইমটা এই টাইমই থাকবে আমাদের। তো তোমরা যারা ক্লাস করছো আজকে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ, ক্লাসে আসছো, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা আমরা এইভাবে ক্লাস করতেছি, ঠিক আছে। আমরা নতুন টেকনোলজি, ভিআর টেকনোলজি দিয়ে আমরা ক্লাস করতেছি, এবং দেখো প্র্যাকটিক্যালি কিন্তু আমরা ক্লাস করতেছি, প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, তাই না। আমাদের এখানে বাস আছে, বাস দিয়ে আমরা প্র্যাকটিক্যালি কিন্তু আসলে বুঝাচ্ছি। আর যদি তোমরা রেগুলার ক্লাস করো, তাহলে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করে তোমাদেরকে সুন্দর করে দেখাইতে পারবো, ঠিক আছে, প্র্যাকটিক্যাল একদম। সো আশা করি তোমরা ক্লাসে উপস্থিত থাকবা সবাই নেক্সট ক্লাসগুলো থেকে। তো আজকে আর বাড়াচ্ছি না, ক্লাস আজকে এই পর্যন্তই থাক, আমরা গাড়িটাকে সরিয়ে ফেলাই। নেক্সট ক্লাসে আমরা এরপরে যে টপিকগুলো আছে, এরপরে যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। অনেকগুলো ম্যাথ এরপরেও আছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, এবং কালকের ক্লাসে ইনশাআল্লাহ আশা করি তোমরা কালকের ক্লাসে জয়েন হবা, যেহেতু রেগুলার ক্লাসের একটা আমাদের চলতেছে। আশা করি কালকের ক্লাসে তোমরা জয়েন হবা, ঠিক আছে, আর ফ্রেন্ডদেরকে মেনশন করবা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।